আজকে আমার গোবিন্দ কালীদহের তীরে এসে আজকে কালীদহটাকে ভালো করে দর্শন করছি। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো কালিন্দে কালিন্দির এক দহে কালিও নাগ তাহার আহারে আহারে আয়া কালিন্দে কালিন্দির এক দহে অঙ্গ জর জর যার যার আদি বিছে বিছে অঙ্গ যার যার আদি বিছে 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 অঙ্গ যার যার আজি বিশে বিশে অঙ্গ জর যার আজি বিছে ওর বিছে অঙ্গ যার যার আজি বিছে বিছে অঙ্গ যার যার আজি বিছে বিছে অঙ্গ যার যার আজি বিশে বিশে অঙ্গ জর জর আজি বিছে 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 অঙ্গ যাদু যাদু আজি বিশে বিশে অঙ্গ জর জর আজি বিছে বিছে অঙ্গ যার যার আজি বিশে বিছে
জর আদি বিষে অঙ্গ জর জর আদি বিষে বিষয়ঙ্গ জর জর আদি বিষে জর জর অঙ্গ জর আদি বিষয়ঙ্গ জর জর আদি বিষে বিষে অঙ্গ জর জর আদি আদি বিষে বিষয়ঙ্গ জর জর আদি বিষে বিষে অঙ্গ জর জর আদি বিষয়ঙ্গ জর জর আদি বিষে বিষে অঙ্গ জর জর আদি বিষয়ঙ্গ জর জর আদি বিষে বিষে অঙ্গ জর জর আদি বিষয়ঙ্গ জর জর বিষে বিষে অঙ্গ জর জর কালিন্দে কালিন্দির কালিন্দির একদাহে কালিও না তাহার হে কালিন্দর এক জালে কালিও নাগ একার কালিন্দির একদাহে কালিও নাগে তাহার হে কালিন্দিরি একে দহে কালিয় নগ তাহার হে বিষ দহন সমান হরি হন সমান বিষ জল দহন সমান আর বিষ জল দহন সমান তাহারই উপরে বা পাখি যদি উড়ে যায় আর উপরে বাই পাখি যদি উড়ে যায় তাহারই উপরে বা পাখি যদি উড়ে যায় আর উপরে বাই পাখি যেন উড়ে যায় তনে তাহা তেজিয়া পড়া পরে তাহাকে দিয়া পরা পরে তাহা তেজিয়া পড়া পাই তাহাতে দিয়া পরা বিষ উথলিছে জলে প্রাণী যদি যাই কুলে বিষয় উথলিছে জলে কেহ যদি যায় কুলে আহা বিষ উথলিছে জলে প্রাণী যদি যাই কুলে বিষয় উথলিছে জলে কেহ যদি যায় কুলে আজ বিষের বাতাস পাইয়া মরে বিষের বাতাস পাইয়া মরে বিষের বাতাস পাইয়া মরে বিষের বাতাস পাইয়া মরে স্থাবর জঙ্গম যত কুলে মনে আছে সত সাগর জঙ্গম যত কুলে পড়ে আছে সব স্থাবর জঙ্গম যত কুলে মনে আছে সত যত কুলে পড়ে আছে শত বিষ জল সহিতে না পারে জল কইতে না তারে বিষ জল সহিতে না পারে আর বিষ জল কইতে না পারে আমাইরা আজকে কি বললেন পদকর্তা যে কালিন্দির এক দহে কালিও নাগ তাহার রহে বিষ জল দহন সমান তাহার উপরে বাই পাখি যদি উড়ে যায় পরে তাহা তেজিয়া পড়া বাবা মানে কালিদহের জলের এমন বিষ ছিল যে সেই জলের উপর থেকে যদি কোনো পাখি উড়ে যায় বিষের বাতাস পেয়ে সেই পাখি কালিও নাগের জলে পড়ে কালিও নাগের আহার হয়ে যায়। আবার কোনো পশু যদি কালিদহের জল পান করতে আসে বিষের জ্বালায় সেই পশু সেখানেই মারা যায়
আর সেই পশু কালীয় নাগের আহার হয়ে যায়। আর যত সেই কালীয়দহের তীরে যত গাছ ছিল, কালীদহের বিষের বাতাস পেয়ে সব গাছ শুকিয়ে মরে রয়েছে, শুধুমাত্র কেলি কদম্ব বৃক্ষ ছাড়া। তাই আজ গোবিন্দ কি করলেন, সখাদেরকে প্রাণে বাঁচিয়ে কৃষ্ণ সঞ্জীবনী সুধা যেই না সখাদের কর্ণমূলে দিলেন, সখারা সবাই উঠে বসলেন। সবাই উঠেছে, আর গোবিন্দ কি করলেন, মনে মনে চিন্তা করছে এমনি এমনি ছাড়লে তো হবে না, কালীয় নাগকে আজ আমার দমন করতে হবে। তাই গোবিন্দ কি করলেন, মাথায় শক্ত করে কাপড় বেঁধে গোবিন্দ আজকে কেলি কদম্ব বৃক্ষের উপরে উঠে দাঁড়ালেন। কেমন করে, দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশ, দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, উঠিলেন কদম্বের ডালে, হরিব কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, আরে তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, আবে দিল কালীদহের জলে, আবে দিল কালীদহের জলে, ঝাবে দিল কালীদহের জলে, ঝাঁপ দিল কালীদহের জলে। আজকে গোবিন্দ কি করলেন, কেলি কদম্ব বৃক্ষের উপরে উঠে দাঁড়িয়ে আজ গোবিন্দ বিলম্ব না করে আজকে কালীদহের জলে ঝাঁপ দিলে। আর ওদিকে যেই না জলের মধ্যে ঝাঁপ দিলে, ওদিকে কালীয় নাগ বাবা শয়নে ছিলেন, ঘুমিয়েছিলেন। যেই না জলের উপরে আজকে শব্দ হয়ে গোবিন্দ ঝাঁপ দিলেন, কালীয় নাগের ঘুম ভেঙে গেল। যেই ভেঙে গেল, ফণ বিস্তার করি কালীয় আইল, রায় বসন্ত ডরে কাঁপিতে লাগিল। যেই গোবিন্দ ঝাঁপ দিয়েছে, কালীয় নাগের ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে আজকে ফণা বিস্তার করে কালীয় নাগ জলের ভেতর থেকে সাঁতার কেটে কেটে আসছে। যেই না আসছে, দেখে সম্মুখে একটা ছোট্ট বালক দাঁড়িয়ে আছে। যেই না আজকে গোবিন্দ বদন পানে নয়ন দিল কালীয় নাগ, গোবিন্দকে দর্শন করবা মাত্রই, গোবিন্দ দর্শনের তো একটা ফল আছে বাবা। যেই আজকে কালীয় নাগ গোবিন্দকে দর্শন করেছে, দেখবা মাত্রই আজকে কালীয় নাগের ভেতরে একটা ভক্তি এলো। সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ রে বালক শোন, আমি অনেককে আমার আহার করে এই কালীদহে আমি গ্রাস করেছি, কিন্তু তুই তো কোনো শিশু, হয়তো তোর মা অজান্তেই তুই কালীদহে ঝাঁপ দিয়েছিস, তুই জানিস না, আর তোকে না পেয়ে হয়তো তোর মা ক্রন্দন করছে। যা বালক, আমি তোকে ছেড়ে দিলাম, তুই চলে যা, আজ তোকে আমি আহার করব না, তুই চলে যা, আমি ছেড়ে দিলাম। গোবিন্দ বলছে, বাবা এত বড় স্পর্ধা, এই যে কালীয়, আমি এই কালীদহে এসেছি তোমার সঙ্গে যুদ্ধ করব বলে। কালীয় নাগ বলছে, কি বললে? আরে দাঁড়াও তো, আমি কি জায়গায় আনি, আমি ঠিক দেব, যেখানে সেখানে ভজন দেওয়া যায় না। হরে কৃষ্ণ। তা আজকে মায়েরা যেই না বলেছে যুদ্ধ করব, কালীয় নাগ বলছে এত বড় স্পর্ধা, তোকে আমি ছেড়ে দিতে চাইছি, তুই বলছিস যুদ্ধ করবি, বেশ আয় দেখি আমার সঙ্গে কেমন করে যুদ্ধ করিস। মায়েরা যেই না আজকে গোবিন্দ আমার কালীয় নাগের সম্মুখে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে কালীয় নাগ আমার গোবিন্দকে ধরতে গেল, আর যেই ধরতে যায় গোবিন্দ আমার পালিয়ে যায়। হ্যাঁ, তো অনেকক্ষণ ছুটানোর পরে কালীয় নাগ মনে মনে চিন্তা করছে, আমি এতক্ষণ ছুটছি, ধরতে পারছি না, একবার যদি তোকে ধরতে পারি ভালো, তোকে আমি এমন উচিত শিক্ষা দেব, সারা জীবন মনে রাখবি। তো ভক্তের বাসনা ভগবান কি না পূরণ করে রাখে বাবা? কালীয় নাগ যেই ধরতে চাইলেন মনে মনে, গোবিন্দ আমার
কালিয়নাগকে এসে ধরা দিলেন। আর যেই ধরা দিতে গেলেন মা, ছোট্ট গোবিন্দকে কাছে পেয়ে কালিয়নাগ আজকে লেজ দিয়ে গোবিন্দকে ভালো করে বেষ্টন করেছে। আর যত লেজ দিয়ে তাকে বেষ্টন করছে, গোবিন্দ তত আমার বিশ্বম্বর মূর্তি ধারণ করছে। আর এত বড় রূপ ধারণ করলেন যে কালিয়নাগের আজকে অঙ্গ ছিঁড়ে যায় অবস্থা। আর গোবিন্দকে ধরে ভালো করে আজকে ঘর্ষণ করছে। নিজের অঙ্গ ঘর্ষণে যেই না আজকে নিজের অঙ্গকে ঘর্ষণ করতে যাচ্ছে, গোবিন্দ কি করলো, ক্ষুদ্র মূর্তি ধারণ করে কালিয়নাগের বেষ্টনী থেকে বেরিয়ে গেল। আর যেই বেরিয়ে গেলেন, ওদিকে কালিয়নাগ নিজের অঙ্গ ঘর্ষণ করছে। আর যেই ঘর্ষণ করছে, ঘর্ষণ করতে করতে যেই না নিজের অঙ্গ আজকে মানে চামড়া উঠে গেছে, সঙ্গে সঙ্গে ঘর্ষণে অঙ্গ জ্বলে উঠেছে। আর যেই জ্বলে উঠেছে, বেষ্টনীর দিকে তাকিয়ে দেখে সেখানে গোবিন্দ নেই। আবার যেই পুনরায় ধরতে গেলেন, গোবিন্দ বিলম্ব না করে কালিয়নাগের মস্তকে আঘাত করে কালিয়নাগের মস্তকে গোবিন্দ উঠে দাঁড়ালে। আর ওদিকে সখাগণ আজকে যেই গোবিন্দ আমার কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, কালিদহের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ সখাগণ দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাজ। মহাজন বলছে, দেখো দেখো দেখিয়া রাখালো গান কাদিয়া কুলম, দেখিয়া রাখালো গান কাঁদিয়া উঠিল তখন, দেখিয়া রাখালো গান কাদিয়া কুলম, দেখিয়া রাখালো গান কাঁদিয়া কুলম, পরে সবে মূর্ছিত হইয়া, পরে সবে রচিত হইয়া, পরে সবে মূর্ছিত হইয়া, রচিত হইয়া, ফুকারি শ্রীরাম কাদে কহে স্থির নাহি বাধে, শ্রীরাম কাহে স্থির নাহি বাধে, ফুকারি শ্রীরাম কাদে কহে স্থির নাহি বাধে, ফুকারি শ্রীরাম কাহে কেহ থির নাহি নাহি বাধে, অনেক সব চেতন পাইয়া, সব চেতন পাইয়া, আজ ক্ষণিক সব চেতন পাইয়া, অনেক সব চেতন পাইয়া, কি বলি যাইব ঘরে, কি বলি মা যশোদারে, কি বলিয়া যাইব ঘরে, কি বলিব মা যশোদারে, আমি কি বলি যাইব ঘরে, কি বলি মা যশোদারে, কি বলিব যাইব ঘরে, কি বলিব যশোদারে, ধেনু বৎস কাঁদে ও ভাইয়া, ধেনু বৎস কাঁদে উবরিয়া, এসব কথা শুনি পাষাণ হইল পানি, সব কথা শুনি পাষাণ হইল পানি, মাধব বনি গরি যা, আজ মাধব বনি গরি যা, আজকে যেই গোবিন্দ কালিদহের জলে ঝাঁপ দিয়েছে বাবা, হ্যাঁ, ওদিকে কালিদহের তীরে শতাগণ কাঁদছে কেন, যে আজকে বলাই দাদার সঙ্গে আসেনি। শ্রীদামের উপরে দায়িত্ব দিয়ে মা আমার গোপালকে আজকে গোষ্ঠ মাঝে মা পাঠিয়েছিলেন। আর গোপাল, আজ তুই এমন কাজ করলি, এখন আমরা যে মা যশোমতীর কাছে মুখ দেখাবো কেমন করে বল, কোন মুখে আমরা ঘরে ফিরে যাব। সখাগণ মনে মনে কাজে আর চিন্তা করছে, হ্যাঁ রে কানাই, শোন ভাই, হয়তো আমাদের প্রতি অভিমান করে তুই কালিদহের তীরে ঝাঁপ দিলি। কানাই, আমরা এই বৃন্দাবন মাঝে এসে গাছ থেকে ফল পেড়ে নিয়ে সেই ফল আমরা আগে নিজে সেবা করে এটো ফলটা তোর বদনে দিই বলে হয়তো তোর মনে অভিমান হয়েছে রে কানাই। কানাই, আমরা তো জানি না ভাই, তোর মনে হয়তো কখন আমাদের প্রতি অভিমান জন্মেছে, তাই হয়তো তুই কালিদহের তীরে ঝাঁপ দিয়েছিস। কংস রাজা যে বড় দুষ্ট রাজা ভাই,
তোকে মারার জন্য কত অগাসুর, কত বগাসুর, কত দৈত্য, কত দানবকে পাঠিয়েছে। তাই তো আমরা তোর বিপদের আশঙ্কা জেনে গাছ থেকে ফল পেড়ে নিয়ে সেই ফলকে আগে এঁটো করে আমরা মুখে দিয়ে দেখি যে ফলের ভেতরে কোনো বিষ আছে কিনা। বাবা, সখারা আমার গোবিন্দকে কতটা ভালোবাসতো দেখো। আগে ফলটা নিজেরা সেবা করে তারপরে গোবিন্দ বদনে দিত। কেন? কানাই, যদি ফলের ভেতরে বিষ থাকে আগে আমরা মরব। আমরা যদি মরি তুই প্রাণে বাঁচাতে পারবি, কিন্তু তোর কিছু হলে আমরা তো বাঁচাতে পারবো না কানাই। কানাই, তাই এটো ফল তোকে সেবা করাই বলে তোর মনে হয়তো অভিমান হয়েছে কানাই, আর তাই তো এই কালীদহের তীরে ঝাঁপ দিলি কানাই। সখাগণ আজকে সব গোবিন্দকে হারা হয়ে ক্রন্দন করছে। আর ওদিকে মা যশোমতী গোপালের জন্য রন্ধন করছিল। গোপাল গোষ্ঠ থেকে ফিরে আসে, মায়ের হাতে সেবা করবে। মা যশোমতী আজকে রন্ধন করতে করতে হঠাৎ আকাশ পানে তাকিয়ে দেখছে যে আকাশে চারপাশে কালো হয়ে গেছে। গাঢ় প্রকাণ্ড কালো মেঘ চারিদিকে ঘুটঘুটে অন্ধকার করে এসেছে। আজকে যশোমতী মায়ের মনে কোথাও যেন একটা সাড়া দিয়েছে। মহারাজের কাছে এসে বলছে, মহারাজ, আজ মধুময় বৃন্দাবনে একই দশা, চারিদিকে এমন মেঘ, চারিদিকে অন্ধকার, চারিদিকে যেন বিষের বাতাস বইছে। ওই যে গোবিন্দ যে বাবা কালীয় নাগের মস্তকে দাঁড়িয়ে আঘাত করছে, গোবিন্দের পায়ের আঘাতে কালীয় নাগের মুখ থেকে রক্ত আজকে আকাশ ভেদ করে, আকাশ থেকে ফোঁটা ফোঁটা হয়ে রক্ত আজকে মধুময় বৃন্দাবনের চারিদিকে যেন রুধিরের বৃষ্টি বরিষ্ঠিত হচ্ছে। চারিদিকে যেন রক্ত বৃষ্টি বইছে। কালীয় নাগের মুখ থেকে ভয়ঙ্কর বিষের বাতাস আজকে যেন মধুময় বৃন্দাবনকে গ্রাস করে নিল। চারিদিকের বাতাসের ভেতরে কেমন বিষাক্ত বিষ, আকাশ থেকে ফোঁটা ফোঁটা রক্ত বৃষ্টি পড়ছে। যশোমতী মায়ের মন যেন আজকে কোথায়, আজকে ভয়ে আতঙ্কে আজকে মহারাজের কাছে এসে বলছে, মহারাজ, এতদিন আমি বৃন্দাবনে এসেছি, এমন দৃশ্য তো কোনোদিনও দেখিনি মহারাজ। বলো বলো, আজ কি দশা আমি দেখছি মহারাজ। আজ দিবস আধার, গোকুল নগর সঘনে কাঁপয়ে মোহে। আদি দিবস আধার, হরি বল হরি বল হরি বল। আর গোকুল নগর সগনে কাঁপয়ে রুধির বরিখে নয়ন নিমিখে সবাই হেরয়ে ওহি। 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 আজ দিনের বেলা আধার হলো, দিনের বেলায় আধার হলো, আজ দিনের বেলা আধার হলো, দিনের বেলা আধার হলো। বলি বলো বলো
আমার গোপালের কোনো অমঙ্গল হলো তাই বল হরি বল। বলি আমার গোপালের কোনো অমঙ্গল হলো বলো বলো ও মহারাজ আজ দিনের বেলায় আধার হলো আজ দিনের বেলায় আধার হলো বলি দিনের বেলায় আধার হলো বলো বলো ও মহারাজ দিনের বেলায় আলো হলো দিবস আধার গোকুল নগর সঘনে কাপায় মহি। মহিমানে কি মা? মহিমানে কি? মহিমানে হলো বিদ্যুৎ। আজকে ঘন ঘন যেন আকাশে বজ্রাঘাত হচ্ছে, মেঘ যেন গম্ভীরভাবে ডেকে উঠছে। আজকে বলছে দিবস আধার গোকুল নগর সঘনে কাপায় মহি। রুধির বরিখে, রুধির মানে রক্ত, রুধির বরিখে নয়ন নিমিখে সবাই হেরায় ওহি। আজকে বৃন্দাবনের যেন আনাচে কানাচে চারিদিকে যেন সাপেরা ঘুরে বেড়াচ্ছে, চারিদিকটা যেন আজকে অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছে মা যশোমতি। মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই আমার গোপালের কোনো অমঙ্গল হয়েছে। তাই আজ মধুময় বৃন্দাবনে এমন চারিদিকে সাপের আনাচে কানাচে সাপ ঘুরছে, এমনভাবে রক্তধারা বইছে। মায়ের মন তো আগেই সাড়া দেয়। গোপালের অমঙ্গল জেনে স্বামীর কাছে এসে বলছে, ঠাকুর শোনো, আমার মন বলছে যে আমার গোপালের নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে। জানো মহারাজ, আজ আমি প্রভাতকালে একটা দুঃস্বপ্ন দেখেছি। সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ বলছে, হ্যাঁ গো যশোদা, কি দুঃস্বপ্ন দেখেছো তুমি? শুনবে মহারাজ, শোনো তবে। আজি প্রভাতে দে কিনো স্বপন দেখিনু রজনী শেষে। হরি বল হরি বল। আমার গোপালের ভুজঙ্গ বেড়ালো, জোরালো বিষম বিষে। আমার গোপালের ভুজঙ্গে বেড়ালো করলো বিষম আমি প্রভাত কালে একই দেখলাম, আমি প্রভাত কালে একই দেখলাম। বলি বলো বলো ও মহারাজ, প্রভাত কালে একই দেখলাম। আমি প্রভাত কালে একই দেখলাম। আমার গোপালের ভুজঙ্গ বেড়ালো, জোরালো বিষম বিষে। আমার গোপালের ভুজঙ্গে বেড়ালো করলো বিষম নন্দরানী আজকে যশোমতী মা নন্দ মহারাজের কাছে বলছে, মহারাজ আমি প্রভাতকালে স্বপ্ন দেখলাম যে আমার গোপালের ভুজঙ্গ মানে অঙ্গে একটা বিষধর সর্প বেষ্টন করে আছে। আর শুনেছি মহারাজ ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। মহারাজ আজ আমি এত চিন্তা করতাম না, কিন্তু আমি চিন্তা করছি কেন জানো? আজ যে আমার বলরাম আমার কানাইয়ের সঙ্গে যাই না, আজ যে আমার বলরাম যায়নি, তাই তো আমি এত চিন্তা করছি যে আমার কানাই আজ বলরামকে চারাই গিয়েছে, না জানি বনে আমার কানাইয়ের কোন বিপদ হয়েছে। যেই না আজকে স্বপ্নের কথা শুনেছি, নন্দ মহারাজ বিলম্ব না করে যত ব্রজবাসী ছিল, যেই না আজকে যশোমতী মায়ের মুখে
স্বপ্নের কথা শুনেছি, বিলম্ব না করে সবাই কানাইকে দর্শন করবে বলে ছুটে আসছে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজ ব্রজবাসী কি বা বালো বৃদ্ধ যুবা শুনিয়া চলো লো তাই গৌর হরি বল হরি বল। বালো বৃদ্ধ যুবা ব্রজবাসী কিবা বালবৃদ্ধ যুবা শুনিয়া চলো লো ধার। যেই না যশোমতী মায়ের মুখে গোপালের দুঃস্বপ্নের কথা শুনেছে, বিলম্ব না করে আজকে সকলকে নিয়ে যশোমতী মা ছুটছে গোপালকে দর্শন করবে বলে। আর কি বলছে, যাহা শিশুগণ করায়ের ধন মাধব শিরস আর যাহা শিশুগণ করায় ক্রন্দন মাধব দাসেও কয়। যাহা শিশুগণ করয়ের দন মাধব শিরস যাহা শিশুগণ করায়ের দন মাধব দাস রস গায়। যাহা শিশুগণ করাইয়ে রোধন মাধব শিরস গায়, মানে যেখানে শিশুগণ ক্রন্দন করছে আর সকলে এসে সেই জায়গায় উপস্থিত হবে। এসে দেখছে মাগো যশোমতী মা এসে দেখে শ্রীরাম কাঁদে, সুদাম কাঁদে, বসুদাম কাঁদে। মা এসে বলছে, হ্যারি শ্রীরাম, তোদের সবাইকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার গোপাল কোথায়? বল আমার গোপাল কোথায়? যেই না মা বলেছে গোপাল কোথায়, শ্রীরাম কোনো কথা বলতে পারছে না। কালিদহের তীরে ইঙ্গিত করে দেখিয়ে দিল, মাগো তোমার গোপাল যে কালিদহের জলে ঝাঁপ দিয়েছে। যেই মা শুনতে পেরেছে গোপাল কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, যশোমতী মা ছুটে গিয়ে আজকে কালিদহের জলে ঝাঁপ দিতে গেল। যেই ঝাঁপ দিতে গেল, বলরাম এসে হাতটা চেপে ধরেছে, মা তোমরা কেউ আমার কানাইকে চেনো না মা, আমি চিনি, আমি জানি আমার কানাইয়ের কিচ্ছু হবে না, আমার কানাই ঠিক ফিরে আসবে মা, একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো মা, এমনটি করো না মা, আমার বিশ্বাস আমার কানাই ঠিক ফিরে আসবে, তুমি এমন করো না মা। যশোমতী মা আমার কালিদহের জলের দিকে দুটি বাহু প্রসার করে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর গোপালকে ডাকে, গোপাল ও গোপাল। আজকে গোপালকে চিৎকার করে মা আমার নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে ডাকে। কেমন ভাবে মহাজন বলছে, দেখে দেখ কি বলছে, আইরে গিরিধারী আমার। গিরিধারী মানে কে মা? গোপাল, ছোট্ট গোপাল। হ্যাঁ, মা আমার গোপালকে না পেয়ে গোপাল অদর্শনে আজকে ওরে গোপাল গোপাল রে ওরে গোপাল গোপাল মায় আমার গোপাল গোপাল বলে আজকে কালিদহের তীরে বসে আজকে মা কাঁদছে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো গোপালকে হারা হয়ে মায়ের দশাটা কেমন হয়েছে। পদাবলীর ভাষায় কলম দিয়ে বলছে, দেখো আইরে গিরি ধারি আমার
আমি এসেছি কালিন্দির কুলে, গিরিধারী আমার এসেছি কালিন্দির কুলে। আইরে গিরিধারী আমার এসেছি কালিন্দির কুলে। আইরে গিরিধারী আমার এসেছি কালিন্দির কুলে। মামা বলে আইরে কোলে, ওরে সোনার জাদুমণি। মামা বলে আইরে কোলে, ওরে সোনার জাদুমণি। মামা বলে আইরে কোলে, ওরে সোনার জাদুমণি। আরে মামা বলে আইরে কোলে, ওরে সোনার জাদুমণি। আইরে গিরিধারী আমার এসেছি কালিন্দির কুলে। আইরে গিরিধারী আমার এসেছি কালিন্দির কুলে। একদিন সামান্য নবনির্তরে বেঁধেছিলাম উদুখলে। বনের তারে বেঁধেছিলাম ওদখলে। সেই অভিমানে গোপাল ঝাঁপ দিলি কালিন্দির জলে। 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 আইরে গিরিধারী আমার এসেছি কালিন্দির কুলে। আইরে গিরিধারী আমার এসেছি কালিন্দির জলে। মামা বলে আইরে কোলে, ওরে সোনার জাদুমণি। মামা বলে আইরে কোলে, ওরে আমার জাদুমণি। আইরে গিরিধারী আমার এসেছি কালিন্দির কুলে। আইরে গিরিধারী আমার এসেছি কালিন্দির কুলে। মায় আমার কালিন্দির কুলে বসে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। গোপাল, একবার তুই আমাকে মা বলে ডাক গোপাল। আমি যে তোর বদনে মা ডাক শুনতে পারি না গোপাল, একবার আমাকে মা বলে ডাক। সারা বৃন্দাবনময় আজকে শোকের ছায়া নেমে এলো। সবাই কালিদহের তীরে এসে গোপালকে হারা হয়ে ক্রন্দন করে। সবাই গোপাল বিরহে কাঁদছে মা। গোবিন্দকে হারা হয়ে সবাই কাঁদছে, কিন্তু আজকে বৃন্দাবনে একজনের মনে খুবই আনন্দ। সে কে? সে হলো কুটিলা। কুটিলার মনে খুব আনন্দ গো মা। আজকে ভর দুপুর বেলায় মুখে একটা মিষ্টি পাতার পান গুজে আজকে ব্রজবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, এই যে ব্রজবাসী, আরে শুভ খবর গো, শুভ খবর। ব্রজবাসী বলছে, হ্যাঁ গো ও কুটিলা, এই বৃন্দাবনে আবার কি এমন শুভ খবর ঘটলো গো? হ্যাঁ? কুটিলা বলছে, হ্যাঁ গো শোনোনি বুঝি? শুভ খবর কি জানো? আজকে কুটিলা ব্রজবাসীকে ডেকে ডেকে বলছে, শোনো শোনো ও গো বৃন্দাবনে, ও গো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? হরিবল হরিবল। ও গো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। হরিবল। ডুবে মারা
মারা গেছে নন্দের কেলে ছোড়া, ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, আর জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, আর চিন্তা নাই রে, জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই রে। হরি ডুবে বল। মারা যাবে আর চিন্তা নাই রে, জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই রে। আর জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই রে। ও বাবা, মনের আনন্দে যখন শুভ খবর দিয়ে বেড়াচ্ছে, ব্রজবাসী ডেকে বলছে, এই যে ও কুটিলা, শোনো শোনো। বলছি পুরো খবরটা হয়তো তুমি শোনোনি। বলছে পুরো খবর কি? বলছে শোনো, ওই নন্দের কেলে ছোড়া হয়তো ডুবে গেছিল, কিন্তু আবার ভেসে উঠেছে। নিতাই গৌর হরি বল হরি বল। যেই না বলেছে ওরে বাবা সর্বনাশ, জলে ডুবেছিল আবার ভেসে উঠেছে। বলছে হ্যাঁ গো, বিশ্বাস না হয় একবার যে দেখে এসো। ওদিকে মায়েরা কুটিলা আজকে তাড়াতাড়ি ছুটতে ছুটতে যমুনার মানে কালীদহের ঘাটে এসে কি দেখলো? গোবিন্দ আমার কি করছে? ওদিকে কালীয় নাগের মস্তকে নৃত্য করতে করতে গোবিন্দ আমার জলের উপরে ভেসে উঠছে। কেমন ভাবে? মহাজন বলছে দেখো দেখো, পতি ফনায় ফনায় দমন করি, বানায় বানায় দমন করে, ফনায় ফনায় দমন করি, কি বানায় বানায় দমন করে, নটবর ভঙ্গে নাচয়ে হরি, আর নটবর ভঙ্গে নাচায় হরি, নটবর ভঙ্গে নাচয়ে হরি, নটবর রঙ্গে নাচায় হরি। ফণি মণি গণ পরায়ে খসি। হরি বল। পরি পারায় খসি, ফণি মণি গণ পরায়ে খসি, মনি মনি গণ পারায় খসি, পূজায়ে চরণ নখর শশী, পূজায় চরণ নখর আজ শশী, পূজায়ে চরণ নখর শশী, আজ পূজায় চরণ নখর শশী। নাগঙ্গিনী গণ করায় স্তুতি, নাগিনীর গান করায় স্তুতি, আজ নাগঙ্গিনী গণ করায় স্তুতি, গান করায় স্তুতি, শুনে ব্রজমণির হরষিত মতি, শুনে ব্রজমণি হরষিত শুনে ব্রজমণির হরষিত মতি। আর শুনে ব্রজমণি হরষিত মতি। আমাইরা আজ গোবিন্দ যখন কালীয় নাগের মস্তকের উপরে নৃত্য করছে, আর নৃত্য করতে করতে যেই না মস্তকের উপরে পদাঘাত করছে, জয় রাধে। তো গোবিন্দ আমার নৃত্য করছে কেমন করে একটু ছোট্ট করে দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করুন। জয় রাধে। যেই না গোবিন্দ আজকে কালীয় নাগের মস্তকের উপরে মাথা দিয়ে মস্তকের উপরে নৃত্য করলেন, আর গোবিন্দর মস্তকের মাথা থেকে
আজকে সেই নাগের মাথা থেকে ফণিগুলো খসে আজকে গোবিন্দ চরণে পড়ছে। মহাজন একপাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখে কি মনে হচ্ছে যেন কালীয় নাগ নিজের ফণি দ্বারা, ফণির মণি দ্বারা আজকে গোবিন্দ চরণে সেবা দিচ্ছে, পূজা দিচ্ছে। আজ কালীয় নাগের স্ত্রীগণ এসে বলছে, প্রভু আমার স্বামীর তো কোনো দোষ নেই, আপনি আমার স্বামীকে দিয়েছেন উদরে বিষ, তাই তো সে বিষ দিয়েই আপনার সেবা করেছে, তাই আপনার কাছে আমরা নিবেদন করছি আমার স্বামীর প্রাণ ভিক্ষা দিন। ভগবান বলছে, বেশ প্রাণ ভিক্ষা আমি দেব, তবে শুনে রাখো আজ থেকে তোমরা আর এই কালীদহে তোমরা থাকতে পারবে না, তোমরা চলে যাবে রমণক দ্বীপে। বলছে রমণক দ্বীপে যদি যেতে হয় তাহলে সেখানে তো গরুর এসে আমাদেরকে ভক্ষণ করে নেবে। কেন মায়েরা? এই যে গরুর যখন মায়েকে উদ্ধার করার জন্য অমৃত নিয়ে এসেছিল, সাপেদের উপরে এমন রাগ হলো যে গুচ্ছ গুচ্ছ সাপ ধরে আজকে গরুর খেতে আরম্ভ করল। তা কদ্রু এসে বলছে, হ্যাঁ রে বাবা, তুই যদি এমন গুচ্ছ গুচ্ছ সাপ খেয়ে নিস তাহলে আমার বংশ তো ধ্বংস হয়ে যাবে। তাই শোন, প্রত্যেক দিন তোর জন্য একটি করে সাপ, ডাল পাবি, তরকারি পাবি, ভাত পাবি, আর মাংস হিসেবে একটা সাপ দেব। তেমন করে প্রত্যেক দিন একটা করে সাপ কালীয় নাগের আহার হতো। একদিন পালা এলো কার? কালীয় নাগের। হ্যাঁ, আজকে পালা এসেছে কার? কালীয় নাগের গরুরের আহার হবার জন্য। তা কালীয় নাগ মনে মনে চিন্তা করছে, এমনিতেই তো মরবো, হ্যাঁ, তা মরার আগে ওই গরুরের জন্য বরাদ্দ করা ডাল ভাত তরকারি সব আমি সেবা করি, আমার পেটে থাকলে কালীয় আমাকে আহার করবে, এই আমাকে যখন গরুর আহার করবে সব খাওয়া হয়ে যাবে। এই মনে করে কালীয় নাগ যখন খেতে বসেছে, পেছন থেকে আসলেন দেবর্ষি নারদ মুনি। এসে বলছে, শোনো কালীয়, আজ তোমাকে আমি এমন একটি জায়গায় পাঠাবো যেখানে গেলে গরুর কোনোদিনও তোমাকে খেতে পারবে না। কারণ সেই দিন যদি কালীয় নাগ গরুরের পেটে চলে যেত বাবা, তাহলে কিন্তু গোবিন্দের কালীয় দমন লীলা সম্ভব হতো না। ওই জন্য নারদ মুনি চতরালি করে কালীয় নাগকে ডেকে বলেছে, শোনো কালীয়, এই 84 কোষ বৃন্দাবনের ভেতরে কালীদহ নামে একটি ঘাট আছে, তুমি তোমার পরিবারকে নিয়ে সেই কালীয় দহের ঘাটে যাও, গরুর সেখানে কোনোদিনও তোমাকে খেতে যাবে না। বলছে কেন? বলছে গরুর যখন অমৃত নিয়ে আসছিল ওই কালীদহের গাছের উপরে, যখন কেলি কদম্ব বৃক্ষের উপরে অমৃত রাখলো বাবা, রেখে দিয়ে নিচে দেখেছেন তো মা জল রয়েছে কত সুন্দর, আর সেই জলের পাড়ে বসে সাধনা করতো সৌভরী মুনি। জলের ভেতরে ছিল কতগুলো শোল মাছ। তা আজকে গরুর, সে তো জাতিতে পাখি, মনে মনে চিন্তা করছে, বাবা এখানে জলও আছে আবার জলের সঙ্গে যোগও আছে দেখছি। বিলম্ব না করে জলের ভেতরে নেমে যেই না শোল মাছ খেতে শুরু করেছে, পেছন থেকে সৌভরী মুনি এসে ডাক দিল, গরু গরু, এত বড় স্পর্ধা তোমার যে আমার আশ্রমে তুমি হিংসা প্রীতির প্রকাশ ঘটালে, যে শোল মাছকে দেখে আমি জগৎ মাতৃকার সাধনা করি, সেই শোল মাছকে তুমি আহার করে নিচ্ছ, আমি তোমাকে অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে গরুর বলছে, দাঁড়া মুনিবর, অভিশাপ দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দেন। আমি তো জাতিতে পাখি, আর মাছ হলো আমার খাবার, আমি তো আর জানি না যেটা আপনার আশ্রম আর ওই শোল মাছ দেখে আপনি সাধনা করেন, তাই আমি কোনো কিছু না জেনেই আহার করেছি, এখন আপনি যদি আমাকে শাস্তি দেন তো দেবেন। সৌভরী মুনি চিন্তা করছে, কথাটাও তো ঠিক, গরুর তো আর জানে না যে এগুলো আমার সাধনার বস্তু। বেশ গরুর, অভিশাপ আমি এ যাত্রায় তোমাকে দিলাম না, কিন্তু শুনে রাখো গরু, দ্বিতীয়বার যদি তুমি এই কালীদহের ঘাটে আসো, সঙ্গে সঙ্গে তোমার মুখ থেকে রক্ত উঠে তুমি মারা যাবে। ওই যে অভিশাপ তাকে দিয়ে দিয়েছিল মা, এই জন্য কিন্তু সেই কালীদহের ঘাটে গরুর কোনোদিনও যেত না। আর সেই জন্যই কালীয় নাগ ওই কালীদহের ঘাটে নিজের বাসা বেঁধেছে। আজকে গোবিন্দ তাকে আদেশ করলো, যাও কালীয়, আমি তোমাকে আদেশ করলাম তুমি রমণক দ্বীপে যাবে। বলছে, প্রভু রমণক দ্বীপে গেলে গরুর যদি আমাকে আহার করতে আসে আমি কি করব? বলছে, শোনো কালীয়,
আমি তোমার মস্তকের উপর যখন নৃত্য করেছি, তোমার মস্তকের উপর আমি আমার চরণ চিহ্ন দিয়ে দিয়েছি। দেখবেন বাবা, যত বিষাদার সাপ আছে মাথার উপর একটা চিহ্ন আছে, তাই না? ওই চিহ্নটা হলো আমার গোবিন্দের চরণ চিহ্ন। তাই শোনো, যখনই দেখবে গরুর তোমাকে আহার করতে আসছে, তখনই তুমি কি করবে? বলছে তুমি মাথাটা নত করে দেখিয়ে দেবে। আর যেই তোমার মাথার উপরে আমার চরণ চিহ্ন দেখবে, গরুর আর তোমাকে আহার করবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর এই যে কালীয় নাগ বাবা, এই কালীয় নাগ কে ছিল? পূর্বজন্মে সে ছিল চন্দ্রধ্বজ রাজা নামে এক রাজা। একদিন এই চন্দ্রধ্বজ রাজা তার সৈন্য সামন্তকে নিয়ে এসেছে বনে পশু শিকার মৃগয়া করতে। তা হঠাৎ বনের ভেতরে এসে আজকে যখন গভীর বনে ঢুকলো মৃগয়া করবে বলে, হঠাৎ দেখছে চারপাশে বাতাসে একটা বাজে গন্ধ ভেসে আসছে। তা খুঁজতে খুঁজতে তার সৈন্য সামন্ত যেয়ে দেখে যে একটা গাছের কুটুরির ভেতরে একজন বাবাজি সাধনা করছে, আর সেখান থেকে দুর্গন্ধ ভেসে আসছে। তার সৈন্য সামন্ত তাকে আদেশ দিল যে তুমি এই কুঠুরি ছেড়ে চলে যাও, কারণ মহারাজ এই দুর্গন্ধ সহ্য করতে পারছে না। তাই মাগো, তাকে তারা সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। তার স্থানচ্যুত করেছিল রাজা চন্দ্রধ্বজ। আর কিছুদিন যেতে না যেতেই রাজসভায় ফেরবার পর চন্দ্রধ্বজ রাজার শুরু হলো পিত্তশূল বেদনা, ভয়ঙ্কর পিত্তশূল বেদনা। কত মুনিবর আসছে, কত দেশের কত জ্যোতিষী আসছে, কেউ তার পিত্তশূল বেদনা ঠিক করতে পারছে না। কবিরাজ আসছে, কতজন আসছে, কিন্তু কেউ পিত্তশূল বেদনা ঠিক করতে পারে না। তা একদিন এক মুনিবার এসে বলছে, শুনুন মহারাজ, আপনার রাজসভায় ওই পুষ্করিণীর ভেতরে যে দুটি রাজহংস আছে, ওই রাজহংস কর্তন করে যদি মহারাজকে খাওয়ানো যায়, তাহলে মহারাজের পিত্তশূল বেদনা দূরীভূত হয়ে যাবে। আবার সেই রাজহংস দুটো বাবা এমন হংস ছিল যারা ভবিষ্যৎকে বলতে পারত। সেই রাজহংস যখন ধরে আনা হলো মহারাজের কাছে, রাজহংস দুটো মহারাজকে ডেকে বলছে, মহারাজ আপনি আমাদেরকে মারবেন না, আমাদের প্রাণের বিনিময়ে আপনার জন্য একটা মুক্তির উপায় আমরা বলে দিচ্ছি। ওই চন্দ্রধ্বজ রাজা, আপনি যখন বনের ভেতরে গিয়েছিলেন মৃগয়া করতে, এক মুনিবরকে আপনি অপমান করেছিলেন, তাকে তার স্থানচ্যুত করেছিলেন। আর ওই কারণে মুনিবার আপনাকে অভিশাপ দিয়েছে, তার জন্য আপনার পিত্তশূল বেদনা হয়েছে। তাই শুনুন মহারাজ, ওই মুনিবারের চরণ ধৌত জল যদি আপনি সেবা করতে পারেন, তাহলেই আপনার মুক্তি হবে। এখন তার চরণ ধৌত জল যখন মহারাজ আনতে গেল বাবা, মুনিবারকে যখন একটা পা বাড়াতে বলছে, যে পাটা বাড়িয়েছে, দেখে পায়ের ভেতরে পোকা বিলবিল করছে। এখন চিন্তা করছে যে এই পায়ের ভেতরে পোকা, তাহলে অপর পাটা যদি ভালো থাকে, সেই পায়ের ধোয়া জল খাবে সে। এখন পরের পাটা যেই বের করেছে, দেখে সেইটার আরও খারাপ অবস্থা। হ্যাঁ, এখন কি করবে? কোনো রকমে পাটা ধুয়ে ঘৃণা করে সেই জলটা মুখে না দিয়ে কোথায় রেখেছিল? মাথায়। সঙ্গে সঙ্গে মুনিবার অভিশাপ দিল, শুনুন মহারাজ, আমার চরণ ধৌত জল খেতে আপনার এত ঘৃণা, আমি আপনাকে অভিশাপ দিলাম যে আগত যুগে আপনি হবেন সর্প কালীয় নাগ। মুক্তি আপনার সেই দিনই হবে, যেহেতু আমার চরণ ধোয়া জল আপনি আপনার মস্তকে দিয়েছেন। তাই যেই দিন আপনার মস্তকের উপরে ভগবান চরণ রাখবে, সেই দিন আপনার মুক্তি হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সেই চন্দ্রধ্বজ রাজা দাপর যুগে হলো কালীয় নাগ। আর যেদিন গোবিন্দ কালীয় নাগের মস্তকে পদাঘাত করেছিল, চরণ রেখেছিল, তারপরে সেই চন্দ্রধ্বজ রাজার মুক্তি হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে কালীয় নাগকে দমন করে যখন আমার গোবিন্দ ফিরে এলেন, আজকে কালীদহের মস্তকের উপরে উঠে
কালীয় নাগের মাথার উপরে উঠে গোবিন্দ তীরে ফিরে আসলে সবাই গোবিন্দকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছে। তা মা আমার ব্রজবাসীকে ডেকে ডেকে বলছে, হ্যাঁ গো ব্রজবাসী, আমার গোপাল আজকে কালীয় নাগের মতো সাপকে দমন করেছে। তা হ্যাঁ গো, আমার গোপালের নিশ্চয়ই অমঙ্গল হয়েছে, তাই অমঙ্গল দূর হবে কি করে? ব্রজবাসীগণ বলছে, শোনো যশোদা, মুক্তির উপায় একটাই আছে। বলছে কি? বলছে শোনো, মামা ভাগ্নে এক পাতে করালে ভজন। হ্যাঁ, কি বলছি? শোনো শোনো যশোদা, মামা ভাগ্নে এক পাতে করালে ভজন, মামা ভাগ্নে এক পাতে করাবে ভজন। ওগো অমঙ্গল দূরে যাবে শাস্ত্রেরও বচন, অমঙ্গল দূরে যাবে শাস্ত্রেরও বচন, ওগো অমঙ্গল দূরে যাবে শাস্ত্রেরও বচন। মঙ্গল দূরে যাবে শাস্ত্রের বচন। বলো খাওয়াতে কি পারবে? খাওয়াতে কি পারিবে? খাওয়াতে কি পারবে? খাওয়াতে কি পারিবে? মামা ভাগ্নে এক পাত্রে খাওয়াতে কি পারবে? মামা ভাগ্নে এক পাতে খাওয়াতে কি পারিবে? তাহলে মামা ভাগ্নে যদি এক পাত্রে সেবা করানো হয় তাহলে গোপালের অমঙ্গল চলে যায়। আমার গোপালের মামা কে ছিল বাবা? আয়ান। আয়ান। তা মা যশোমতী আয়ানকে সংবাদ দিল। তা আয়ান ফিরে এলো, মা যশোমতীর ঘরে আসলো এবং আয়ানের একই থালায় গোবিন্দ সেবা করলেন এবং তারপরে মামা আয়ান সেবা করলেন। করার পর এবার আয়ান যখন ঘরে ফিরে যাবে, মা যশোমতী কী করছে? আজকে রাধারানীর জন্য একটা পুটুলির ভেতরে, হ্যাঁ, মানে যা যা খেতে ভালোবাসে রাধারানী তাই তাই আজকে বেঁধে কিছু শাড়ি, গয়না, মিষ্টি, যা যা ব্যঞ্জন রান্না করেছিল একটা পুটলি বেঁধেছে সুন্দর। পুটলিটা বেঁধে নিয়ে এদিকে এসো। হ্যাঁ, পুটলি বেঁধে যেই না আজকে রান্নাঘরে রেখেছে, গোপাল কি করেছে মা? হ্যাঁ, সুযোগ বুঝে সেই পুটলির ভেতরে ঢুকে বসে আছে। কেন? পুটলিটা যাবে কোথায়? জটিলা ভবনে। যেই না গোপাল ওর ভেতরে ঢুকেছে, ঢুকে আজকে গোপাল বিশ্বম্বর মূর্তি ধারণ করে বসে আছে। আর আয়ান যেই তুলতে যাবে আর পুটলি তুলতে পারে না। দিদিকে ডেকে বলে, আই দিদি, এমন কি দিয়েছিস যে এই পুটলির এত ভার হয়েছে আমি তুলতে পারছি। এখন মা যেই এসে পুটলি স্পর্শ করলো, গোপাল হালকা হয়ে গেল। যেই হালকা হয়ে গেল, পুটলি নিয়ে কি করেছে? আজকে আয়ানের মাথায় তুলে দিয়েছে। আর ওই পুটলিটা নিয়ে মা আজকে আয়ান যখন ফিরে যাচ্ছে জটিলা ভবনের দিকে, যেতে যেতে আসছে কোথায়? পাশেই ছিল বেনাঝোপের বন। হরি বল হরি বল। আর যেই বেনাঝোপের বনের কাছে এসেছে, হ্যাঁ, এখন বিশ্রাম করবার জন্য সেই পুটলিটাকে বেনাঝোপের পাশে রেখেছে। রেখে দিয়ে এদিকে এসো। আয়ান ওখানে বসে বসে বিশ্রাম করছে। আর এমন সময় ওই পথে আসছিল কে? কুটিলা। কুটিলা এসে দেখে দাদা একটা পাশে সুন্দর পুটলি নিয়ে দাদা বিশ্রাম করছে। এসে বলছে, হ্যাঁ রে দাদা। বলছি, এই পুটলির ভেতরে কি আছে রে? হ্যাঁ, বলছি শোন, আমি এটা খাবও না ছোবও না, বুঝেছিস? হ্যাঁ, শুধু একবার চোখের দেখা দেখব। খাবও না ছোবও না, একটু চোখের দেখা দেখব। যেই পুটলিটা খুলতে গেছে, গোবিন্দ এবার বলছে, চিন্তা করছে সর্বনাশ, এখন যদি দেখে ফেলে তাহলে তো সব সর্বনাশ হয়ে যাবে। গোবিন্দ থরথর থরথর করে পুটলির ভেতরে কাঁপছে। যেই না কাঁপছে, সঙ্গে সঙ্গে পুটলিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আই দাদা, বলি তোর পুটলি এমন কাঁপে কেন? হ্যাঁ, আচ্ছা তুই কি পুটলিটা কোথাও নামিয়েছিলিস? বলছে, হ্যাঁ নামিয়েছিলাম তো, ওই আস্তে আস্তে হাঁপিয়ে গেছিলাম বলে ওই বেনাঝোপের পাশে রেখে দিয়েছি। বলছে, সর্বনাশ, ওই বেনাঝোপে কে থাকে জানিস? ঝুপোকালি। ঝুপোকালি। হ্যাঁ, গোবিন্দ তখন নাকে নাকে বেশ পুটলির ভেতর থেকে সুযোগ খুঁজে উত্তর দেওয়া শুরু করে দিয়েছে। কি বলছে? ঝুপোকালি নাম মোর, বেনাঝোপে বাস। হরি বল। ঝুপোকালি নাম মোর, বেনাঝোপে বাস। ঝুপোকালি নাম মোর, বেনাঝোপে বাস। সতী নারী রক্ত খাবো মনে বড় আর সতী নারী রক্ত খাবো মনে বড় এই যে সতী নারী রক্ত খাবো মনে বড় সতী নারী রক্ত খাবো মনে বড়। গোবিন্দ পুটলির ভেতর থেকে নাকে নাকে বলা শুরু করে দিয়েছে, এই যে
শোনো, আমার নাম হলো ঝুপকালি। হ্যাঁ, আর আমার মনের বড় আশ হয়েছে আজকে আমি সতী নারীর রক্ত খাবো, ঘাড় মটকে খাবো। তাই বৃন্দাবনের সতী নারী তোমার থেকে ভালো কেউ নেই কুটিলা। হরি বল, হরি বল। যেই বলেছে কুটিলা ভাবে সর্বনাশ করেছে রে। বলে এই যে ও মা ঝুপকালি, শোনো শোনো, বলছি আমাকে খেতে যেও না, বুঝেছো? এই বৃন্দাবনের সব থেকে সতী নারী কে জানো? সে হলো আমাদের ঘরের বউ রাধা রানী। যদি রক্ত খেতে হয় আমাদের বউয়ের খাও, আর তাতেও যদি স্বাদ না মেটে আমার বউয়ের অষ্ট সখী আছে, পারলে তাদের ঘাড় মোটকে বেশি করে রক্ত খেও। ও মাইরা বলছে বেশ, তাহলে তুমি কথা দাও যে আমি যখন তোমার ঘরে যাব 1 সপ্তাহের জন্য তুমি ঘরে থাকতে পারবে না। কুটিরা বলছে 1 সপ্তাহ কেন মা, 1 মাস আপনার ঘরে আসবো না মা, এই কথা দিলাম। পুটলিটা হাতে নিয়ে রাধা রানীর হাতে দিয়ে বলছে এই যে বউ শোনো, এর ভেতরে ঝুপকালি আছে, আর তার মনে বড় আশ হয়েছে সে সতী নারীর রক্ত খাবে। হ্যাঁ হ্যাঁ, তাই এই বৃন্দাবনের সব থেকে সতী নারী হলে তুমি, তাই তোমার কাছে দিয়ে গেলাম, তুমি ভালো করে মায়ের সেবা পূজা করো, আর 1 সপ্তাহ আমরা কেউ আর ঘরে আসবো না, বুঝেছ? এই বলে মা জটিলা দাদা আয়ানকে সঙ্গে নিয়ে কুটিলা আজকে ঘর ত্যাগ করে দেয়। আর ওদিকে রাধারানী ঝুপকালির চরণে প্রণাম জানিয়ে বলছে হে গোবিন্দ, আমি তো তোমায় ছাড়া কিছু জানি না বধূ। যে কিনা তোমায় ছাড়া কিছু জানে না, সে তোমায় ছাড়া কিছু বোঝে না, সে জগতে আর কার সেবা করবে বলো? গোবিন্দকে স্মরণ করে যেই না আজকে পুটলিটা খুলে দিয়েছে, গোবিন্দ আমার পুটলির ভেতর থেকে রাধারানীর সম্মুখে সে দর্শন দিলেন। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। আর যেই না দর্শন দিলেন, আজকে সেই জটিলা মন্দিরে রাধা আর গোবিন্দের মিলন হলো। আর ওদিকে সেবা পড়া সখীগণ রাধা গোবিন্দকে সেবা দিয়ে রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে আজকে যুগল গুণগান কীর্তন গাইতে লাগলো। নিতাই গৌর হরিবল, 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 হরিবল। জয় রাধে। তাই সেই জটিলা ভবনে এমনভাবেই আমার রাধা গোবিন্দের মিলন হয়েছিল মা। তাই আসুন রাধা গোবিন্দকে মিলনে দিয়ে আমরা আমাদের লীলাকে বিশ্রামে রাখবো। জয় রাধে। এবার সবাইকে উঠতে হবে তো মায়েরা। হ্যাঁ, যুগল মিলন দেখতে হলে দাঁড়িয়ে নৃত্য করে করে যুগল দেখতে হবে। চলো।